ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ক্রিকেট তারকা মনসুর আলী খান পতৌদির বিয়ে ছিল একসময়ের তুমুল আলোচিত ঘটনা। দুই ভুবনের দুই তারকার সম্পর্ক যেমন ছিল কৌতূহলের কেন্দ্রবিন্দু, তেমনি দুজনের ভিন্ন ধর্মের পরিচয় বাড়িয়েছিল আলোচনা সমালোচনা। তবে বিয়ের পর তাদের সন্তানরা কোন ধর্মীয় পরিবেশে বড় হয়ে উঠেছেন তা নিয়ে কৌতূহল ছিল বরাবরই। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন শর্মিলা মনসুর দম্পতির বড় কন্যা সাবা আলী খান পতৌদি। সম্প্রতি এক পডকাস্টে নিজের ধর্মীয় বিশ্বাস ও শৈশবের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন সাবা। তিনি স্পষ্ট জানান, বাবা মনসুর আলী খান মুসলিম হলেও সন্তানদের ইসলাম ধর্মীয় শিক্ষা দিয়েছেন মা শর্মিলা ঠাকুরই। সাবার ভাষ্যমতে, তারা যেন ধর্মীয় বিষয়ে বিভ্রান্ত না হয়ে পড়েন এবং একটি ভিত্তি পান, সেজন্যই ইসলাম ধর্ম সম্পর্কে তাদের মা শিখিয়েছেন। তাই ইসলাম ধর্মের সঙ্গে তার গভীর আত্মিক সংযোগ রয়েছে, তবে অন্য সব ধর্মের প্রতিও তিনি সমান শ্রদ্ধাশীল। সাবার দাবি, পতৌদি পরিবারে কোনো ধর্মই সন্তানদের ওপর জোর করে চাপিয়ে দেয়া হয়নি। ছোটবেলা থেকেই ভিন্ন ধর্মের বিভিন্ন উৎসব উদযাপন করেছেন তারা। বড়দিন, দীপাবলি, ঈদ কিংবা হোলি, বিভিন্ন ধর্মীয় উৎসবই ছিল তাদের পরিবারের উদযাপনের অংশ। তবে উৎসবে সামিল হলেও কখনো মন্দিরে যাননি কিংবা হিন্দু ধর্ম পালন করেননি বলেও স্পষ্ট জানান তিনি। সাবার তারকা ভাইবোন সাইফ আলী খান ও সোহা আলী খান দুজনে বিয়ে করেছেন ভিন্ন ধর্মীয় মানুষ। পরিবারে তারা কেউই কোনো ধর্মকে কঠোরভাবে অনুসরণ করেন না বলেও জানান শর্মিলা কন্যা। 1968 সালে নবাব মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করেন বাংলার বিখ্যাত ঠাকুরবাড়ির মেয়ে শর্মিলা ঠাকুর। ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে চাপ ও হুমকির মুখেও পড়তে হয়েছিল এই দম্পতিকে। তাই বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর। তখন তার নাম দেয়া হয় আয়েশা। প্রায় 6 দশক আগে যে বিয়ে ধর্মের ভিন্নতার কারণে আলোচনার জন্ম দিয়েছিল, সেই পরিবারের সন্তানরা কিভাবে বেড়ে উঠছেন, এবার সেই অজানা অধ্যায় সামনে আনলেন সাবা। মাসিদ রনো, সময় সংবাদ।